AK-47 এর নাম শুনেছি, সরাসরি কখনো দেখিনি, এবার টিভিতে দেখেছি আর কি। এখন দেখলাম আমার সামনে AK-47 আমার দিকেই তাক করে আছে, তো পরিস্থিতিটা তো অবশ্যই অনেক বেশি ভয়ঙ্কর। এরপর তো অনেক বড় বড় আরও মেশিন গানও আনছিল ওরা, তো মাঝে মধ্যে ওগুলো ওরা ফায়ার করতো, তো অনেক বড় বেশি আওয়াজ হতো। আমরা হঠাৎ করে কেউ ঘুমাচ্ছে ওই সময় ওরা টেস্ট করতেছিল, অনেক ভয়ঙ্কর ছিল। ভালো লাগছে, অনেক ভালো লাগছে, বলে প্রকাশ করতে পারবো না আর কি। তো সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ সবাইকে। সবাই কষ্ট করছেন, দোয়া করছেন, তো দোয়া করবেন আর কি সবাই। আপনারাও ভালো থাকবেন। জিম্মি অবস্থায় যখন ছিলেন তখন কি আশা করেছিলেন যে এই দুই মেয়েকে আবার করে নিতে পারবেন? ওরকম এত বেশি অনিশ্চয়তা ছিল না, জানতাম যে আমাদের কোম্পানিতে আগেও এরকম হয়েছে, তো ওনারা ছাড়াই আনছে, তো আমাদেরকেও ছাড়াই আনবে এরকম একটা আস্থা আমাদের মধ্যে ছিল। বাট কবে আসবে এটা নিয়ে অনিশ্চয়তা ছিল আর কি, কবে এদেরকে পাবো এই অনিশ্চয়তা ওটা ছিল। সো যাক, সবার দোয়া, আল্লাহ রহমতে একমাত্র 1 মাসে চলে আসতে পেরেছি, এটার জন্য শুকরিয়া আর কি। এই যে ধরেন যে আমরা তো এমনি নাম শুনেছি, AK-47 এর নাম শুনেছি, বাট বাস্তবে সরাসরি কখনো দেখিনি, এবার টিভিতে দেখেছি আর কি। তো এখন দেখলাম আমার সামনে AK-47 আমার দিকেই তাক করে আছে, তো পরিস্থিতিটা তো অবশ্যই অনেক বেশি ভয়ঙ্কর, ভীতিকর। তো আমরা মনে মনে দোয়া করছিলাম, তারপরে আপনার এই ধৈর্য ধরে ছিলাম আর কি, আল্লাহর উপরে করছিলাম, আস্থা রাখছিলাম, তো এভাবেই কাটছিল আর কি। অনেক ভয়ঙ্কর ছিল। পরে আস্তে আস্তে আমরা এগুলো দেখতে অভ্যস্ত হয়েছি আর কি। এরপর তো অনেক বড় বড় আরও মেশিন গানও আনছিল ওরা, তো মাঝে মধ্যে এগুলো ওরা ফায়ার করতো, তো অনেক বেশি আওয়াজ হতো। আমরা হঠাৎ করে কেউ ঘুমাচ্ছে ওই সময় ওরা টেস্ট করতেছিল, তো ভয় লাগতো আর কি, ওই সময় অনেক ভয় লাগতো।